আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে এবার এক মঞ্চে গাইবেন ৯০ দশকের ৪ ব্যান্ড। অপেক্ষার প্রহর গুনছে ভক্ত অনুরাগীরা। ব্যান্ড সঙ্গীতের সোনালী যুগের অন্যতম ব্যান্ড এলআরবি, এই ব্যান্ডের প্রধান হিসেবে দেশে বিদেশে সুপরিচিত ছিলেন আইয়ুব বাচ্চু। এই ব্যান্ড লিজেন্ডকে গিটারের জাদুকর বলেও সম্মানিত করেন তার ভক্ত অনুরাগীরা। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে ৬ বছর হতে যাচ্ছে, আইয়ুব বাচ্চু আর নেই। তার প্রয়াণের দিনে এক মঞ্চে গান করতে যাচ্ছেন ৯০ দশকেরই ৪ ব্যান্ড নগর বাউল, আর্ক, মাইলস ও দলছুট। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। একসময় দেশের প্রতিটি অঞ্চলে বাজত ব্যান্ডের গান, আর সে সময় হলো ব্যান্ড সঙ্গীতের সোনালী যুগ ৯০-এর দশক। ওই সময় প্রচুর কনসার্ট হতো, ব্যস্ত সময় পার করেছেন ব্যান্ডগুলো। নিজেদের একক অ্যালবামের পাশাপাশি মিক্সড অ্যালবামেও গাইতেন ব্যান্ড তারকারা। প্রিয় ব্যান্ডের অ্যালবাম কিনতে দোকানে ভিড় করতেন শ্রোতারা, কনসার্টও দেখতে যেত দর্শকের উপচে পড়া ভিড়। গত এক দশকে ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সে সময় ব্যান্ডগুলোর আবেদন এখনো কমেনি। এখনো ব্যান্ডের পুরো গান শুনলে নস্টালজিক হয়ে পড়ে শ্রোতারা। ৯০ দশকের জনপ্রিয় ৪ ব্যান্ড এবার আসছে এক মঞ্চে। তাদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ঢাকা রেট্রো শিরোনামের এই কনসার্টে গাইবে নগর বাউল, আর্ক, মাইলস ও দলছুট। শুক্রবার রাজধানীর পূর্বাঞ্চলের ঢাকা অ্যারেনায় আয়োজন হবে রেট্রো কনসার্টটি। আয়োজন করছে বুলব্রিক কমিউনিকেশন। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকে ২ ক্যাটাগরিতেই পাওয়া যাচ্ছে টিকিট, ভিআইপি ২,৪০০ ও সাধারণ ১,৪০০। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে ৩টায়। বুলব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ৯০-এর দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমেনি। এখনো তাদের গান সবার মুখে মুখে। নানা প্রজন্মের সঙ্গীত প্রেমীরা তাদের কনসার্ট নিয়ে আগ্রহী, সেটা ভেবে আমরা এই আয়োজন করেছি। আশা করছি এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে। তবে কনসার্টটির সঙ্গে আইয়ুব বাচ্চু সংশ্লিষ্ট কোনো আয়োজন থাকছে কিনা তা নিশ্চিত করা যায়নি এখনো। অনেকে মনে করছেন বিষয়টি সারপ্রাইজ হিসেবে রেখেছে কনসার্টের আয়োজকরা। এদিকে অ্যালবাম থেকে বিরতি নিচ্ছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম করবে না ব্যান্ডটি। অ্যালবাম থেকে গুটিয়ে নেওয়ার বিষয়ে গত বছরও কথা বলেছিলেন ক্রিস মার্টিন। গত মঙ্গলবার রেডিও ডিজে জেন লোকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি আরও খোলাসা করেছেন তিনি। ক্রিস মার্টিনের ১২তম অ্যালবামে হবে শেষ অ্যালবাম। এরপর আর কোনো অ্যালবাম রেকর্ড করবেন না তারা। কেন এমন সিদ্ধান্ত নিল জানতে চাইলে ব্রিটসল ও বব মার্কেলের দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। ব্রিটসল বব মার্কেলের অ্যালবামের সংখ্যাকে উদাহরণ হিসেবে নিয়েছে কোল্ডপ্লে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।